বাড়ি নির্মাণ করার স্বপ্ন সবারই থাকে। আপনি নিজেও একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে চান, কিন্তু ভালো একটি প্ল্যান এবং ডিজাইনের অভাবে অনেক টাকা খরচ করার পরেও আপনি সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারছেন না। তাই আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর বাড়ির প্ল্যান শেয়ার করতে যাচ্ছি। বাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যদি আপনি চান তাহলে একতলা, দোতলা, তিনতলা, এমনকি ছয়তলা পর্যন্ত করতে পারবেন। এতে আর্কিটেকচারাল প্ল্যান সেমই থাকবে, শুধু স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ করলেই আপনার একতলা থেকে ছয়তলা পর্যন্ত আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেগুলো আপনাদেরকে একটু শুরুতেই জানিয়ে দিই। প্রথমে থাকছে জমির পরিমাণ, এরপরে থাকছে বিল্ডিং ডেভেলপমেন্ট এরিয়া, এরপরে থাকছে 3D ভিউ, এরপরে থাকছে 2D প্ল্যান এবং এর বিস্তারিত, এবং সবার শেষে থাকছে বাড়িটি নির্মাণ করার জন্য আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে। শুরুতেই আমরা বলে দিব যে এই বাড়িটি করার জন্য আপনার কি পরিমাণ জমির প্রয়োজন হতে পারে। এখানে আমরা জমির পরিমাণ ধরেছি 39 ফিট বাই 29 ফিট, এবং বিল্ডিং ডেভেলপমেন্ট এরিয়া হচ্ছে 39 ফিট বাই 29 ফিট, বাট টোটাল বিল্ডিং এর এরিয়া হচ্ছে, ফ্লোর এরিয়া হচ্ছে 1041 স্কোয়ার ফিট। এই বাড়িটিতে থাকছে 3টি বেডরুম, 3টি বারান্দা, একটি কিচেন, 2টি টয়লেট, একটি বিশাল ড্রয়িং কাম ডাইনিং ও একটি স্টেয়ার। 3D তে আমি আপনাদেরকে 2টি বেডরুম ও আরেকটি রুমকে ফ্যামিলি লিভিং হিসেবে দেখিয়েছি। আপনারা চাইলে এটিকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বাড়িটি নিয়ে কথা বলছিলাম, এই হচ্ছে সেই বাড়িটি। এটা হচ্ছে তার 3D ভিউ। আপনি দেখেন এখানে পুরো বাড়িটি কিন্তু একাধারে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বাড়িটির এন্ট্রি গেট। আপনি যদি বাড়িটির সামনে দিয়ে প্রবেশ করেন, ঢুকেই দেখবেন বিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আপনি ঢুকে ড্রয়িংটা আগে পাবেন, এরপরেই পাবেন হচ্ছে বামে ডাইনিং স্পেসটা। বাম দিকে তাকালেই দেখুন স্টেয়ারটা দেখা যাচ্ছে, এবং তার ডান পাশে যদি আমরা একটু তাকাই তাহলে একটি বেডরুম দেখা যাচ্ছে। সো এই হচ্ছে বেডরুমটি। আমি একটু বড় করে দেখাচ্ছি। এই হচ্ছে বেডরুমটি, সাথেই কিন্তু দেখেন একটি বারান্দা রয়েছে। সো এই রুম থেকে বের হয়েই কিন্তু আপনার কিচেন এরিয়া। দেখেন এই হচ্ছে কিচেন এরিয়া। কিচেন, তারপরেই হচ্ছে আরেকটি বেডরুম, অর্থাৎ মাস্টার বেডরুম, যেটি এই হচ্ছে মাস্টার বেডরুমটি। মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট ও একটি ওপেন স্কাই বারান্দা রয়েছে। দেখতেই পাচ্ছেন এটা একটি ওপেন স্কাই বারান্দা। এরপরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন এই পাশে হচ্ছে, মাঝখানে হচ্ছে, 2 রুমের মাঝখানে হচ্ছে কমন টয়লেট। আমি এটিকে, বাম পাশের রুমটিকে ফ্যামিলি লিভিং হিসেবে দেখিয়েছি। আপনারা চাইলে এটিকে মাস্টার বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন। এবং এটার সাথেও কিন্তু একটি দেখেন ওপেন স্কাই বারান্দা রয়েছে। তো এই ছিল 3টি রুম। এবং ড্রয়িং ডাইনিং স্পেস এবং স্টেয়ার। আমি বলেছিলাম যে আপনারা চাইলে এই বাড়িটি দোতলা, তিনতলা বা ছয়তলা পর্যন্ত করতে পারবেন। দেখেন এখানে আর্কিটেকচারাল প্ল্যান সেম, স্টেয়ারটাকে ওইভাবেই ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির টোটাল ওভারঅল 3D ভিউ। দেখেন আমি সাইডগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটি এলিভেশনে কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো সামনের বারান্দাটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আপনি ইচ্ছা করলে সামনের বারান্দাটিও কিন্তু ওপেন স্কাই রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে 2D প্ল্যানটি দেখাবো। এই হচ্ছে 2D প্ল্যান। দেখুন এখানে কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এন্ট্রি গেট, তারপরে হচ্ছে ড্রয়িং রুম, তার পাশে হচ্ছে কিচেন, ডাইনিং এরিয়া, এরপরে হচ্ছে বেডরুম,
এবং ডোর, কিচেন, টয়লেট, পাশাপাশি হচ্ছে আরেকটা রুম। ওভারঅল এই ছিল আজকের এই প্ল্যানটি। এখন যদি হিসাবের খাতায় আসি, তাহলে যেহেতু 2022 সালে এসে মোটামুটি সব ম্যাটেরিয়ালসেরই দাম বেড়ে গেছে, লেবার কস্ট বেড়ে গেছে, তারপরে এই বাড়িটি যদি আপনারা 1000 স্কোয়ার ফিট করতে চান, তাহলে 18 থেকে 19 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। সেটা একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে। আপনি যদি হাই কোয়ালিটির বা ইন্টেরিয়র বা শৌখিনভাবে নিজের মতো করে ডিজাইন করেন বা কনস্ট্রাকশন করেন, তাহলে কিন্তু খরচটা কিছুটা বাড়তে পারে। তবে অ্যাজ ইউজুয়াল সাধারণত যে ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি, ফার্স্ট ক্লাস অর্থাৎ প্রথম গ্রেডের সব ম্যাটেরিয়াল যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার এরকম খরচ পড়তে পারে।